বামেদের উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার অবস্থা উত্তরবঙ্গে। গোটা উত্তরবঙ্গ জুড়ে আজকে ছিল বেকারি বিরোধী দিবসে বামেদের উত্তরকন্যা অভিযান। এখানে রুটি রোজের হকের প্রশ্নে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত মানুষ আজকে সেই আন্দোলনে, সেই মিছিলে পা মিলিয়েছিলেন। অবশ্যই বাম কর্মী সমর্থকরা তো ছিলেন, তার সঙ্গে ছিলেন সাধারণ মানুষও। কি ছিল এই মিছিলের দাবি? এই মিছিলের দাবি ছিল যে উত্তরবঙ্গের মানুষের চা শ্রমিকদের যে রুটি রুজির হকের প্রশ্ন, যেগুলো মার খাচ্ছে, যেগুলো সাধারণ মানুষের স্বাভাবিক দাবি, স্বাভাবিক পাওনা, সেটা তারা পাচ্ছেন না। তার সঙ্গে যে বিচ্ছিন্নতাবাদী শক্তি উত্তরবঙ্গে মাথাচাড়া দিচ্ছে, সেগুলোর বিরুদ্ধে ছিল এই মিছিল। আজকে পুলিশের কাছে যাওয়ার ছিল, পুলিশের চোখে চোখ রেখে প্রশ্ন করার ছিল, পুলিশের কাছে ডেপুটেশন জমা দেওয়ার ছিল। কিন্তু এই যে এত বড় খবর হলো, সেখানে পুলিশ যে লাঠি চার্জ করলো, সেখানে টিয়ার গ্যাস ছোড়া হলো, সেখানে জলকামান ছোড়া হলো, সেখানে কমরেডদের মারধর করা হলো, গ্রেফতার করা হলো, সেই সমস্ত খবর কি আপনাকে আপনাদের চতুর্থ স্তম্ভ, আপনাদের প্রিয় টিভি চ্যানেলগুলো দেখিয়েছে? 1 মিনিট দেখিয়েছে, 2 মিনিট দেখিয়েছে, কিন্তু সত্যি কি এই খবরটা 1 মিনিট 2 মিনিট দেখানোর খবর? যেখানে গোটা রাজ্যের মানুষের রুটি রোজের হকের প্রশ্ন জড়িয়ে রয়েছে, যেখানে সাধারণ মানুষের জীবন জীবিকার প্রশ্ন জড়িয়ে রয়েছে, যেখানে মানুষের ধর্মের ভিত্তিতে নয়, শুধুমাত্র মানুষ হিসেবে একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়ার প্রশ্ন জড়িয়ে রয়েছে, সেখানে মাত্র 1 মিনিট 2 মিনিটের খবর কি হওয়া উচিত ছিল আপনাদের প্রিয় চতুর্থ স্তম্ভদের? জানি আমরা কেন ওরা এগুলো দেখায় না। ওরা আসলে এই যে সাম্প্রদায়িক বাতাবরণ ভুলে মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে রুটি রোজের হকের প্রশ্নে এক হয়েছে, মিছিল করছে, এটাকে ওরা ভয় পায়। কারণ এই রাজনৈতিক দলগুলোর কাছেই তো ওদের টিকি বাঁধা রয়েছে। আসছি কিভাবে রয়েছে সেই টিকি বাঁধা, সেই বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আজকে শুরুটা হয়েছিল শান্তিপূর্ণভাবে উত্তরকন্যার যে অভিযান, সেই মিছিলের। চলুন একবার দেখে নি সেই মিছিলের শুরুটা কেমন ছিল। এই ছিল মিছিলের শুরুটা। হঠাৎ করে কোনো জমায়েত নয়, হঠাৎ করে কোনো আন্দোলন নয়, হঠাৎ করে কোনো বিক্ষোভ নয়, হঠাৎ করে কোনো কর্মসূচি নয়, কোনো কিচ্ছু নয়। সম্পূর্ণ কর্মসূচি পূর্ব নির্ধারিত এবং পুলিশের জানা এবং পুলিশের পারমিশন নিয়ে এই কর্মসূচি। কিন্তু তারপরে পুলিশের কাছে যখন প্রশ্ন করতে যাওয়া হলো, পুলিশের কাছে যখন ডেপুটেশন জমা দিতে যাওয়া হলো, তখন পুলিশের ভূমিকা কি ছিল আসুন সেটাও একবার দেখি। হচ্ছে আজকে সারা পশ্চিমবঙ্গের বেকার যুবকদের দাবি আমরা বলছি, আপনারা কথা বলে দেখিয়েছেন। রিসিভ করবার জন্য আমরা কথা বলতে এসেছি, ওরা ভাবনা চিন্তা কিন্তু এতটুকু অধিকার আছে। আমরা গণতান্ত্রিক একটা গণতান্ত্রিক দেশে যেটা আমাদের অধিকার, যে আমরা হচ্ছে চাকরির দাবি করতে পারি, আমরা উন্নতির দাবি করছি না। এই ছিল আবেদন পুলিশের কাছে এবং পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী যা ছিল সেটাই ছিল আবেদন। কিন্তু তারপর পুলিশের ভূমিকা কি হলো আমরা দেখলাম। একে একে লাঠি চার্জ থেকে শুরু করে টিয়ার গ্যাস থেকে শুরু করে জল কামান, কোনোটা বাদ দেয়নি পুলিশ এই মিছিলকে আটকাতে। অথচ মজার বিষয় হচ্ছে 2011 থেকে ক্ষমতায় আসার পর থেকে মাননীয়া বলে যাচ্ছেন বামেদের নাকি দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই বামেদের দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে পুলিশকে আজকে এত কিছু কেন করতে হলো যে বামেদের দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে আটকাতে? দেখুন কি ছিল পুলিশের ভূমিকা। আপনার যেরকম সম্মান আছে উনি আমার সর্বভারতীয় নেতা, বললাম তো সর্বভারতীয় নেতা। এই ছিল আজকে সারাদিন বামেদের এই মিছিল আটকাতে পুলিশের ভূমিকা। যে বামেদের নাকি দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না বলে 2011 থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার ঘোষণা করছেন এবং তার সঙ্গে তার যারা সেই সমস্ত পারিষদরা রয়েছেন তারাও বলে যাচ্ছেন যে বামেদের নাকি খুঁজে পাওয়া যায় না দূরবীন দিয়ে। তাহলে কাদেরকে আটকাচ্ছে পুলিশ? কাদের উপরে জল কামান ছুঁড়ছে? কাদের টিয়ার গ্যাস দিয়ে আটকাতে চেষ্টা করছে? যদি বামেদের দূরবীন দিয়ে খুঁজে পাওয়া না যায় তাহলে তাদের জন্য এত আয়োজন কেন করে রেখেছিল পুলিশ? নিশ্চয়ই হঠাৎ করে ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে টিয়ার গ্যাস আনায়নি, নিশ্চয়ই ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে জল কামান আনানো হয়নি। তার মানে এর ব্যবস্থা আগে থেকেই ছিল। তার মানে পুলিশ জানতো যে বামেদের আজকের মিছিল শক্তিশালী হতে চলেছে, অর্থাৎ রুটি রুজির হকের প্রশ্নে মানুষ এখনো এক হয়, সেটা উত্তরবঙ্গের মানুষ আজকে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু
যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসে এ রাজ্যে, সেটা হচ্ছে যে এ রাজ্যের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভদের ভূমিকা কি? এ রাজ্যের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভদের ভূমিকা কোথায়? এত বড় একটা আন্দোলন, এত বড় একটা মিছিল, যেখানে টিয়ার গ্যাস থেকে শুরু করে লাঠি চার্জ থেকে শুরু করে জল কামান, এমনকি সমস্ত যারা আন্দোলনে গেছেন আন্দোলন কর্মীদের প্রত্যেককে গ্রেফতার, এই এত বড় খবরটা মাত্র 1 মিনিট 2 মিনিটে ছেড়ে দিলেন। কোনো ঘন্টাখানেক, কোনো চক্রব্যূহ, কোনো জবাব চাই বাংলায়, তার কোনো জায়গা হলো না। তার কারোর মনে হলো না যে বাংলার জন্য মানুষের রুটি রোজির প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জায়গায় ঠাঁই পেয়ে গেছে। প্রতিটা টিভি চ্যানেলে, প্রতিটা সংবাদপত্রে কতটা সাম্প্রদায়িক টেনশনে রয়েছে এ বাংলা। আর সবসময় আপনাকে এই উত্তরবঙ্গের সাম্প্রদায়িক খেলায় মাতিয়ে রেখেছে। কেন? কারণ আমরা জানি যে উত্তরবঙ্গটা মাননীয়ার হাত থেকে একটু একটু করে শিকড়টা আলগা হয়ে যাচ্ছে। কারণ ইতিমধ্যেই আগেও একদিন আপনাদেরকে এই হিসেবটা বুঝিয়েছিলাম, আবারও বলছি যে মালদার সব থেকে বড় দুটো লোকসভা কেন্দ্র উত্তর আর দক্ষিণ, তার অধীনে 12টা বিধানসভা কেন্দ্রের একটাও মাননীয়ার কপালে শিকে ছেড়েনি। 6টা পেয়েছে সাম্প্রদায়িক বিজেপি আর 6টা পেয়েছে বাম কংগ্রেস জোট। এই যে একটু একটু করে বামেদের উঠে আসা, এই যে একটু একটু করে বামেদের এই প্রশ্ন তোলা, এবং এই যে ধর্মীয় বিভাজন, যে ধর্মীয় বিভাজন না করতে পারলে কেন্দ্রে এবং রাজ্যে বিজেপি এবং তৃণমূল টিকে থাকতে পারবে না, সেই ধর্মীয় বিভাজনকে ধূলিসাৎ করে দিয়ে প্রতিটা ধর্মের মানুষ একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লাল পতাকা হাতে নিয়ে আজকে রুটি রুজির প্রশ্নে, হকের প্রশ্নে প্রশ্ন করছে, আন্দোলন করছে, মিছিল করছে। তাকে কোথাও গিয়ে ভয় পাচ্ছে কি গণতন্ত্রের, মানে আপনাদের প্রিয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভরা? কারণ তাদের তো টিকিটা বাঁধা রয়েছে ওই রাজনৈতিক দলগুলোর হাতে, যেমন আগে বললাম। কারণ তাদের এই মিডিয়ার ব্যবসা ছাড়াও আরো অনেক অবৈধ ব্যবসা চালাতে হয়, সেসব আমরা জানি। তো সেই অবৈধ ব্যবসা চালাবার জন্য তাদের রাজনীতির হাত লাগে, আর সেই রাজনীতির হাত বামেরা কোনো দিনও হবে না, সেটা তারা জানে। আর সেই কারণের জন্যই তাদের কি দরকার? তাদের দরকার সাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় টিকিয়ে রাখা। আর সেই কারণের জন্য তারা এই মানুষের আন্দোলন, মানুষের মিছিল, মানুষের রুটি রোজের হকের কথা দেখাবে না। দেখাবে 1 মিনিট, দেখাবে 2 মিনিট দেখাবে, কিন্তু তাদের প্রাইম টাইমে এত বড় আন্দোলন ঠাঁই পাবে না। তার জায়গায় ঠাঁই পাবে সাম্প্রদায়িক যে টেনশন, যে সাম্প্রদায়িক টেনশনের জন্য মানুষ উত্তেজিত হবে, যে সাম্প্রদায়িক টেনশনের কথা শুনে মানুষ ভোটের জন্য প্রভাবিত হবে, সেগুলো তাদের প্রাইম টাইমে স্থান পাবে। আর স্থান পাবে না মানুষের কথা। তাই বামেরা চিরকাল রাস্তায় লড়াই করেছে, তাই আজও রাস্তাতেই রয়েছে এবং আগামীতেও রাস্তাতেই থাকবে। আর এই আপনারা যারা বলেন যে বামেদেরকে নাকি দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না, তাদেরকে অনুরোধ জানাচ্ছি একটু রাস্তায় নামুন। আপনাদের ওই প্রিয় টিভি চ্যানেল দেখে আপনারা বামেদের খুঁজে পাবেন না, সেটাই স্বাভাবিক, কারণ আপনাদের প্রিয় টিভি চ্যানেলগুলো বিক্রি হয়ে গেছে। আমরা জানি কিভাবে কিভাবে বিক্রি হয়েছে, কোথায় কার কাছে বিক্রি হয়েছে, কত টাকায় বিক্রি হয়েছে। তাই ওই বিক্রি হয়ে যাওয়া টিভি চ্যানেলে আপনারা কমিউনিস্ট পার্টিকে খুঁজে পাবেন না। কমিউনিস্ট পার্টিকে রাস্তায় খুঁজে পাওয়া যায়, আজীবন খুঁজে পাওয়া গেছে, এখনো খুঁজে পাওয়া যাবে। তাই যাদের মনে হচ্ছে দূরবীন দিয়ে বামেদের খুঁজে পাওয়া যাবে না, তারা আজকে উত্তরবঙ্গের উত্তরকন্যা অভিযান দেখুন এবং অবশ্যই আগামীতে রাস্তায় থাকুন। তাহলে বামেদেরকে দূরবীন দিয়ে নয়, সাদা চোখে এমনি খুঁজে পাবেন।